ঘাবড়ে গেলে নিশ্চয়ই। প্রহর প্রতি এত খুশি কেন? কি এমন ঘটেছে? সবসময় বাবারা তাদের প্রয়োজনীয় জিনিসটা কিনতে ভুলে যায়, শুধুমাত্র সংসারের জিনিসগুলোর কথাই মনে থাকে, ঠিক আমার মতো। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবার কি গুড মর্নিং হলো? আমার মতো আমার কিন্তু আজকে গুড মর্নিং কিছুটা দেরিতে হয়েছে, তবে খুব বেশি দেরিতে না। এই ধরো সকাল 8টা বাজে। যেহেতু আজকে থেকে ঈদের ছুটি শুরু হলো, এই জন্য কিছুটা যদি দেরিতে ঘুম থেকে না উঠি তাহলে কি ঈদের ভাইবসটা আসবে না। যেহেতু রাতে খাওয়া দাওয়ার পর কিছুটা থালা বাসন থেকে যায়, সেগুলো আর আমার ওয়াশ করতে একটু ভালো লাগে না। সবসময় মনে মনে ভাবি যে আজকে সবকিছু ওয়াশ করব, কিন্তু আর হয়ে ওঠে না। যেহেতু প্রহর প্রিয়তি, প্রহরের বাবা সবাই এভাবে রুটিটা পছন্দ করে, এই জন্য আমিও সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছি। কেন কাজে লাগাবো না বলো? যদি আমি সহজ সরল ভাবে একটা কাজ করতে পারি, তাহলে কেন আমি কষ্ট করে করতে যাব? প্রতিদিন সকালবেলা আগে যে প্রথম কাজটা আমি করি সেটা হচ্ছে রুটি তৈরি করা। কারণ রুটিটা তৈরি করতে করতে অন্যান্য কাটাকুটি যা কিছু আছে আমি কিন্তু পাশাপাশি করতে থাকি, কারণ আমরা যেহেতু গৃহিণী, আমাদেরকে এক হাতে না 10 হাতেই কাজ করতে হবে। সংসার শব্দটা যত সহজে আমরা লিখতে পারি কাগজে কলমে, কিন্তু বিষয়টা খুবই জটিল। যারা সংসার সমুদ্রে একবার পা দিয়েছে তারা বিষয়টা জানে। কারণ সংসারে ঘুম থেকে উঠলেই প্রথম চিন্তা হচ্ছে আজকে কি কি রান্না করব, দ্বিতীয় চিন্তা হচ্ছে বাচ্চা কাচ্চা, তৃতীয় চিন্তা হচ্ছে স্বামী, আর আদার্স যদি কেউ থাকে সেগুলো তো চিন্তা থাকবে, আর আনুষঙ্গিক অন্যান্য চিন্তা সেগুলো তো বাদই দিলাম। দেখো, এই রুটিটা ঘুরাতে ঘুরাতে কিন্তু আমি অনেকগুলো চিন্তাই করে ফেলেছি। যত বেশি মাথা খাটাতে পারবে সংসার জীবনে, তুমি তত বেশি টিকে থাকার লড়াইয়ে টিকে থাকতে পারবে। তাই সংসার জীবনে মাথা খাটাতে একটু ভুলবে না। তবে হ্যাঁ, আমরা সংসার করতে আসলেই কিন্তু বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সম্মুখীন হয়, যারা চিপাচাপি কোনা কাঞ্চি থেকে বলে মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবা, তোমরা কেন এত কথা বলো, তোমরা কেন এত বুঝো? আরে বাবা, মেয়ে মানুষ জন্যই তো এত বুঝি, ছেলে মানুষরা কম বুঝে জন্যই তো মেয়েদের বুঝতে হবে। আচ্ছা তোমরাই বলো, ছেলেরা কি এত কিছু বুঝবে? এই দেখো প্রহরের বাবা কি কাণ্ডটা করেছে। কালকে রাত্রে স্বপ্নে যে 2 ডজন ডিম নিয়ে এসেছে, সে কিন্তু রান্নাঘরে টুক করে এসে রেখে দিয়ে গেছে। এখন বাকি কাজটা যদি আমি না বুঝি তাহলে কিভাবে করব? এই ডিমগুলোকে যদি আমি এইভাবে ফ্রিজে ঢুকিয়ে দেই, তাহলে আমার ডিমের মধ্যে থেকে কিন্তু অনেকগুলো ভাইরাস আমার ফ্রিজের মধ্যে ছড়িয়ে পড়বে। এই বিষয়টা কিন্তু প্রহরের বাবা বুঝবে না, এই বিষয়টা বুঝবো আমি। এই ডিমগুলোকে আমরা যত সুন্দর করে ক্লিন করব, যত সুন্দর করে জীবাণুমুক্ত করব, ঠিক আমাদের ফ্রিজটা, আমাদের ঘরটা ততটা নিরাপদ থাকবে। এই নিরাপত্তার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। সংসারটা যেহেতু তোমার সংসারের সমস্ত ভাইরাস তোমাকেই মারতে হবে। এটা চিন্তা করেই তোমাকে সংসার করতে হবে। সংসারে যদি কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো ভাইরাস ঢুকে, সেক্ষেত্রে কিন্তু সেটার ভুক্তভোগী তোমাকেই হতে হবে। আর এভাবেই আমাদের সংসারের প্রতিটা পদক্ষেপে এগিয়ে যেতে হবে। যত সব শুভাকাঙ্ক্ষী আছে সবাই তো বলে ফেলবে তোমরা মেয়ে মানুষ বেশি মাথা ঘামাও। আরে বাবা, মাথা না ঘামাইলে এই ডিমের পরে কি মাছ আসতো? নিশ্চয়ই আসতো না। মাছটা কেন আসলো? আমার সংসার নিয়ে আমি মাথা ঘামাই জন্যই তো এসেছে। কারণ আমি সকালবেলায় চিন্তা করেছি আজকে কি কি মেনু হবে, আমার বাচ্চারা কি খেতে পছন্দ করে, আমার হাজবেন্ড খেতে কি পছন্দ করে। নিজের পছন্দের কথা বাদ, নিজের পছন্দ এখন কোনো তালিকার মধ্যেই আর ফেলছি না। আমরা সকলের পছন্দটাকে নিজের পছন্দ ভাবি জন্যই কিন্তু আমরা এত সুন্দর করে মেয়েরা সংসার করতে পারি। মাঝে মাঝে মনে হয় যে ভগবান খুব চালাক একজন মানুষ। কেন বললাম? কারণ ভগবান জানেন যে কাকে দিয়ে কোন কাজটা করানো যাবে। আমরা মেয়েরা অনেক বেশি ধৈর্যশীল জন্যই কিন্তু প্রত্যেক দিন একই নিয়ম করে একইভাবে সবার জন্য রান্না করতে পারি, সবার জন্য পরিবেশন করতে পারি। ছেলেরা যে পারে না সেটা আমি কখনোই বলবো না, কারণ তারা বিপদ আপদে একটা অসুখ বিসুখে যেভাবে আসলে ফ্যামিলির হয়ে দাঁড়ায়, তা সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু আসলে ভগবানের তরফ থেকে তাদেরকে আসলে ওইভাবে ধৈর্য দিয়ে সৃষ্টি করা হয় নাই যে তারা প্রতিনিয়ত আমাদের মতো প্রতিদিনকার রান্না বান্না করবে। আমরা যদি অন্যভাবে চিন্তা করি বিষয়টা, ছেলেরা যে কাজগুলো পারে আমরা মেয়েরা কিন্তু অনেকেই সেই কাজটা পারি না। তাদের আসলে শারীরিকভাবে এত বেশি শক্তিশালী করে ঈশ্বর সৃষ্টি করেছেন যে তারা অনেক কাজই পারে যেটা অনেক মেয়েরা পারে না। তবে এখন ছেলে মেয়ে অনেক কাজেই কিন্তু সমান সমান। অনেক বক বক করে ফেলেছি, ছেলে মেয়ের তফাৎ আমি করব না, কারণ সংসারে সমানভাবে দুইজনেরই দরকার আছে। দুইজন আছে জন্যই সংসারটা সুন্দর হয়। সংসারে দুজনের অবদান থাকে জন্যই কিন্তু প্রত্যেকটা সংসার এত সুন্দর মতন গড়ে ওঠে এবং সারাটা জীবন এক ছাদের তলায় আমরা কাটিয়ে দিতে পারি।
এদিকে কাজকর্ম শেষ না হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি দেখলে আমার মনটা যেন কেমন উথাল পাথাল করতে থাকে, মনে হয় যে আর একটু কাজ করব না, শুধু বৃষ্টি দেখব, বৃষ্টি এনজয় করব। বৃষ্টি আমার ভীষণ পছন্দের জিনিস। আজকে আমার টুনটুনি কি যেন তৈরি করেছে, সম্ভবত অক্টোপাস এই জাতীয় কোনো কিছু তৈরি করেছে। সে এসে দেখে কি যেন করছে, খোঁচাখুচি কি যেন গবেষণা চালাচ্ছে। বললাম কি করছো মা? বলছে মা তুমি বুঝবে না আমি কি করছি, তুমি শুধু দেখতে থাকো। সে সারাদিন ধরে এটাই করে, আর স্কুল বন্ধ হওয়াতে আরো বেড়ে গেছে। এরই মধ্যে প্রহরের বাবা বাজার থেকে ফিরেছে মাত্র, তার একটা পার্সেল এসেছিল, আমি এখানে সযত্নে তার বিছানার উপর রেখে দিয়েছি। যদিও জিনিসটা তার অনেক আগেই দরকার ছিল, সে কিন্তু এতদিন অলসতা করে কিনে নাই, কারণ সে এতদিন ধরে তার মেয়েদের টেবিলেই তার কাজ চালিয়ে যাচ্ছিল। আমি একদিন বললাম যে তোমার এই টেবিলটা কিনে নেওয়া উচিত, কারণ প্রহরপ্রিয়তি যখন আমার কাছে পড়তে বসে তখন এখানে ওখানে পড়তে বসলে সেক্ষেত্রে কিন্তু তুমি টেবিলের ক্রাইসিসে পড়ে যাও। আর সে কখনোই নিজের জন্য খুব বেশি কেনাকাটা করতে চায় না। আমি ধাক্কাধাক্কি করার পর সে কিন্তু অনেক কিছুই রাজি হয়। সে যেহেতু ঘরে বসেই তার অফিসিয়াল অনেক কাজকর্ম করে, পাশাপাশি সে যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি করছে, সব সময় দেখা যায় তাকে ল্যাপটপ নিয়ে থাকতেই হচ্ছে। এজন্য এই জিনিসটা তার অনেক দিন ধরেই আসলে প্রয়োজন ছিল। আমি না কোনো কিছু ধাক্কাধাক্কি করলে সে কিন্তু সহজে রাজি হতে চায় না। সে আমাকে বলছিল দেখো কোন কালারটা পছন্দ করব, কোনটা হলে ভালো হয়। আমি কিন্তু সবকিছু পছন্দ করে দিয়েছি, সে শুধুমাত্র দারাজ থেকে অর্ডার করে দিয়েছে। টেবিলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর এই টেবিলটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি। আর এদিক দিয়ে বাবুল পেপার পেয়ে কিন্তু আমার মেয়েরা এভাবে নাচছিল, আর তাদের এই নাচানাচির কারণটা ছিল এটা।